পরিবর্তন হয়ে গেছে। 10 বছরে এলাকা পরিবর্তন হইলো কিভাবে? আরে বাড়ি ঘর এগুলো সব কাঁচা বাড়ি ঘর ছিল আগে। আরে মসজিদটাও তো আগে টিনের চালের আছিল, এখন ছাদ ঢালাই করছে। বাহ, এলাকা তো খুব উন্নত হয়েছে। এটাই টার্গেট। ঢাকা শহরে সিটারি কইরা কইরা আমার জীবনটাই ছিল। এলাকার মানুষ হইতেছে বোকা, এরা কোনো কিছু বুঝে না। দেখি আগে বাড়িতে যাই, তারপরে 10-20 লক্ষ টাকা মারার পরে অন্তত এই এলাকা থেকে আমি যাবো, তার আগে না। যাই। ছেলেটারে চিনা চিনা লাগতেছে। কি সমস্যা আপনার? আপনি কে? আর আপনাকে আমার দেখে খুব চেনা চেনা লাগতেছে। আমি এই গ্রামেরই ছেলে তো। তুমি মেহেরের পুতলা, অনেক দিন আগে এই এলাকা ছেড়ে গেছো, এখন তো দেখতেছি খুব সুন্দর অফিসারের মতো লাগতেছে। খুব সুন্দর লাগতেছে তো বাবা তোমারে। ও কাকা, আমি আজ থেকে প্রায় 10 বছর আগে গ্রাম ছাড়ছিলাম। তুমি তো জানোই মিথ্যা চুরির দায় দিছিল আমাদের, এই জন্যই গ্রাম ছেড়ে চলে গেছিলাম। তোমারে তো আমি কিছুদিন আগে দেখলাম ভ্যানও চালাইতে, তোমার লগে খুব অন্যায় হয়েছে। আচ্ছা তুমি তাহলে এখন বাড়ি যাও। আচ্ছা চাচা, পরে কথা হবে, আমিও গেলাম। কিরে, ওইটা আমার বন্ধু সবুজ না? এটা তো সত্যি সবুজ, কোট মোট করে আইতাছে, সেনা অনেক বড় লোক হয়ে গেছে। যাই, ওর লগে কথা কই, আমার ছোটবেলার বন্ধু। এই সবুজ দাঁড়া। তুই মাসুদ না? হ্যাঁ বেটা, আমি মাসুদ। মনে আছে কত পুকুরে গোসল করছি? এ বেটা, আমি তো মাসুদ, তোর ছোটবেলার বন্ধু। এই যে 10 বছর আগে গেলি চুরির দায়ে ভ্যান ট্যান চালাই গেলি, কুটমুট পরে আইস, তোর তো চিরুনি যাইতেছে না। আরে আল্লাহ কখন কারে কোন জায়গায় নিয়ে যায় এটা মনে করতে কেউ খবর পায় না। 10 বছর আগে ওই এলাকার বিখ্যাত চোর ছিলাম, ভ্যান চালাইছি লাস্টে যায়। আর এখন আমার অবস্থা দেখ, এই দেখ। এখন আমার লোকে বড় বড় মানুষের রাস্তা কফি সব খায়, আর আমি অনলাইনে কাম করি। কোটি কোটি টাকা। এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, বুঝলি? তুই এত টাকা ইনকাম করস, আমি না তোর বন্ধু? তুই আমার তোর লগে ঢাকা লয়ে যাবি? তোর ঢাকা যাওয়া লাগবো কেন ভাই? তুই এটা আমার বন্ধু, তোরে আমি এমন টেকনিক শিখাই দিব, তুই এই জায়গায় বয়া তুই লক্ষ লক্ষ টাকা ব্যবসা করে ইনকাম করবি। কি কস? বয়ে থাইকা এত টাকা ইনকাম কিভাবে? তোরে আমি সবকিছু কমুনি, আগে বাড়ির যায়া ফ্রেশ ট্রেশ হয়ে আমি আইতাছি, তুই থাক, আমি গেলাম। ভাইরে, ওই তো সেই ইনকাম করছে, বাইরে যায় কই? ওর লগে আমি ডাহা যাবো, ডাহা যায় ব্যবসা বাণিজ্য করবো। আমার আবার কেলা তুই খুঁজতাছ, কি দরকার বলো? তোর খালি ঘুরে বেড়াস, কাম কাজ কর না কিছু না, তুই আমার কেলা খুঁজস? আমি ব্যবসা করবো, ব্যবসা। কি করবি তুই? তুই কি ব্যবসা করবি? তুই কি ব্যবসা একজর? ওই যে মেয়ের পুত সবুজ আছে না, তার লগে ব্যবসা করবো। সবুজের কথা কইলি? ওই মেয়ের এপুর সবুজ আছে, গরু চুরি করতো কয়েকদিন আগে, পিঠনাপুটি খায় ঢাকা বাগে থেকে। ওই সবুজ আমি তো মনে হচ্ছে পিঠনাপুটি খায়া ওই বের কোন যায় আরে মরে গেছে। আমার দেশ হয়েছে। হ ভাই, ওর গেট আপ দেখছো তুমি? কোট মোট পয়রা, ব্যাগের মধ্যে খালি টেহা টেহা। এই সারা যত টেহার কথা কইতেছ অত বিপদ আছে। ওই চুরের লগে ঘুরার কাম নাই, বাদ যা সংসার চালানোর ব্যবস্থা কর। তোমার তো ভালো কথা বললে সমস্যা, তুমি থাও, আমি গেলাম। এই সিটার মিটারের খপ করে পইরা কি যে করবো আমার ছোট ভাই, আমি কিছু বুঝতে ফের পাইতাছি না। যাই বাড়ি যাই, এবারা ভাইয়া দেখো না গাড়ি চালাও, ঠিক আছে? গাড়িতে কোনো মায়ের মুর খায় না। এখন তো আমার চালানি তোমার, হক করে একখানা মাইরা দিও না। খরচ করলে তো আমার করুন লাগবো, তোমার তো ফেললে বাধ্য না, তুমি আমার গাড়ির ড্রাইভার। ঠিক আছে। সব ফাইবাস, এই ড্রাইভারও ফাঁকিবাস। রোডে যদি খরচ হয় 500 আর হিসাব ধরা দেয় 900, শেষে আমার ক্যাশই থাকে না। তেল তুল কিন না, অন্য খরচাপাতি কইরা আমি তো গাড়ির মহাজন, আমার কিছুই থাকে না। মাসুদ, এদের কি করো?
আর কয় না বন্ধু, বাইরে বললাম তোমার লগে ব্যবসা করুম, টাকা তো দিত না, আরো চেষ্টা গেছে। উঠে যা দিকে, তো ওইদিকে যাই, তোর কিছু পরামর্শ দিব আমি। তুই সত্যি আমার পরামর্শ দিবি? আমি কি ইনকাম করা পাবো? চল যাই। চল বেটা চল। বেটা খালি রাগারাগি করস। এই জায়গায় থেকে ইনকাম করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ফোন, ভালো মানের একটা মোবাইল, বুঝছস? ওইটাই তো আমার কাছে নাই। তুই আগে তোর ভাইরে ভুজুং ভাজুং বুঝ দিয়ে একটা ফোন কিনা নে। আচ্ছা তাহলে বন্ধু তুই থাক, আমি ভাইয়ের কাছে যাই, যাই মোবাইল কেনার টাকা লই। আচ্ছা যা, তুই যা তোর ভাইয়ের কাছ থেকে ফোনটা। আচ্ছা কিনে তাহলে নাও। বিকালে দেখা করবো নি। যা যা, আমি তো এটাই যাই রে। তুই তোর ভাইয়ের কাছ থেকে টেহা আনবি আর আমি এই টেহা ক্যাসিনোত লাগামু। তোর ভাই মামুন আমারে এর আগে চোর সাজাইছে, আমি আর প্রতিশোধ না নিয়ে ছাড়বো রে। যা, টেহা লই। শুধু ভাই কইলো ব্যবসা করবো, অত লক্ষণ আমি খুব একটা ভালো পাইতেছি না। তারপর তো শুধু কালের এই সাইকেলটা আছে গরম করে, এই সাইকেলটা আবার দেই। কিরে বায়নো কি করতেছে? আচ্ছা আজকাই মোবাইল কেনার কথা কোন লাগবো। ভাই আমার মোবাইল লাগবে, মোবাইল। মোবাইল লাগবো মানে? তোরে কয়দিন আগে বাটন মোবাইল কিনে দিলাম, আজ আবার কি এর মোবাইল লাগবো? আমার ওই বাটাম ফোন ওই তো না, আমার টাচ ফোন লাগবে, টাচ ফোন। কি রে এত গরম গরম কথা বলছ মানে? আজ আবার মোবাইলের কথা কইতে তো তোর এই টাচ মোবাইল লাগবো, সুসুন মারা মোবাইল লাগবো, এই মেহেরে পুতের 5 লাখ জ্বর? হ্যাঁ তুমি যদি আজ মোবাইল না দাও আমি মরে যাবো, এটা আমি গেলাম মরবার। এই এদিকে 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 হুন, এদিকে মইরা যাও, এদিকে। আমি যাইতাম না, আমার মোবাইল লাগবে মানে মোবাইল লাগবেই। এ মোবাইল দিলে যা দিলে তুই মনে তুই এদিকে আমার কাছে। আরে ভাই তুই আমার একমাত্র ছোট ভাই, রাগারাগি করে লাভ নাই। 2 দিন আগে আর পরে তোর মোবাইল একটা কিনা দিবনি। আপাতত এই যে একটা সাইকেল আছে বাড়ির, অনেক আগের সাইকেল, তলে কিনছিলাম অবশ্য, এর মধ্যে ছোট আসিলি। এই লয়ে আপাতত চালাগা, মোবাইল 2 দিন পরে কিনা দিল ধর। তুমি কইলাই যে মোবাইল কিনা দিবা, এমন কথা তো সাইকেল চালাও, দুদিন পর কিনা দেবো হইতো না, আমার আজ গায়ে লাগবো। হ্যাঁ দিবার যা, তোর যা কিনা দিল লাগে পরে কিনা দিবনি, দিবার যা, আপাতত বাদ যা, ওই যা। এই বুদ্ধির আরে দিল কেটা? আমার একটা ধারণা হইতাছে তাক পৌঁছার সময় তো ওই মেহেরে পুত কইলো ঢাকার থেকে আইছে। এই বাইনচুত মেহেরের প্রতি এই কামটা করছে। আরে এমন একটা ওষুধের মাথা আমাদের ঢুকা দিছে, আমার সংসারে অশান্তি ধরা দিতেছে এই মেহেরের পুত। এই মেহেরের পুতের আগে হইল করলো, মেহেরের পুতের আগে বিরসা বাইকে হইলই, মেহেরের পুত গেছে কই। বাইরে আমার বাইরে বগুড়া থেকে যায়া এটিএম মফিদুলের দোকান থেকে আমি 29,500 টাকা দিয়ে এই একটা মোবাইল কিনলাম। আর লেগে দুঃখ কি সহ্য করো না, রক্ত কামানি টিহারে যাই। তারপরে ছোট ভাই যেহেতু একটা আবদার করছে, না দিলে যুগ জামানা খারাপ, কোনো দুর্ঘটনা ঘটালে বাবু যাই মোবাইল হাত হলো যা দিই। একলা একলা বই আছে, একটা মোবাইল থাকলে তো টিপুন যাইতো। কে রে ভাইরা, তো এটা মোবাইলের বক্স না? ওটা মোবাইলের বক্স। ভাই ভাই সত্যি তুমি আমার লেগে মোবাইল আনছো? তুই আমার একমাত্র ছোট ভাই না, তোর লেগে আমি একটা মোবাইল তো কিনে আনবারই পাই না। দেহি ভাই মোবাইলটা দেহি। টিএম মফিদুলের দোকান থেকে আমি লইছি এই মোবাইলটা, ও বুঝছো? ভাই। এই যে চার্জার, এই যে মোবাইল, 29,500 টাকা দাম ধরছে এই মোবাইলটার। এই যে চার্জার, এই যে মোবাইল একদম নিউ, আমার নিউ 29,500 মোবাইল। আচ্ছা ভাই তুমি থাও, আমি বন্ধু বান্ধব দেয় ফোন। আচ্ছা হুন, তুই যে মেয়েরে পুতুলে যে ঘুরিস না, তুই কিন্তু সিটার, ওর আশেপাশে যাইস না, ওর ছানা খুঁজতি না তুই, কথাটা তো তোর মনে থাকে। আচ্ছা আচ্ছা তুমি যেটা করলে এটাই, ওর লগে মিশতাম না আমি। এ দেখে হয় না চলিস, দাতারা তো মোবাইল দিস না, যে নষ্ট করবো বন্ধু। কিরে সবুজ বাড়িতে আছো? স্যার আপনার লগে কেডা হে মাসুদ নাকি রে? হ্যাঁ আমি মাসুদ। বাইরে আয়। ভাই আমার নতুন মোবাইল কিনা দিছে। কি বেটা
ওর ভাই তোরে মোবাইল কিনা দিছে? দেই দেই কি মোবাইল? এইটা বেটা মোবাইল অপ্পো ফোন 29,500 দিয়ে কিনা দিছে, তাও মখারা টিএমও ভিতরের দোকান থেকে, টিএম ইলেকট্রনিক, বুঝছস? ফোন টোন লাগলে মখারা টিএম এর দোকানে যাস, ধনী ফকিরের মার্কেট মখারা, কোনতে ফোন কিনছি, তোর লাগলে যাস, বন্ধু বান্ধব সবাই কইস। কি কস? টিএম এত ধনী হইছে? মোবাইল যেহেতু কিনছস আমার লগে আয়, তোরে আমি ক্যাসিনো খেলা শিখামু, ক্যাসিনো। কি কেসনো খেলা হইলে টিয়া ইনকাম করা যাবো? যত দেই কি খেলা? আচ্ছা বেটা শুন, আমার কথার বাইরে যাবি না, কারো লগে চলবি না, আমার লগে শুধু চলবি, বুঝছস? চল তোরে খেলা হয়ে যায়। এই যে এই রকেট মনে করো উপরে যখন যাবো, তুই রকেট যখন মনে কর যে এদিকে তাকা, এদিকে তাকা, এই যে রকেট উঠতেছে না, এই দেখ 5,000 আমি ধরলাম, না এই দেখ 3% গেছে, এই দেখ টিপ দিলাম 70,000 টাকা চলে গেল। আসিল কত? আর 3 লাখ হয়ে গেল, 3,70,000। তাহলে বুঝ কি ইনকাম। তোর এই রকেট মনে কর ফাটবো কখন, এটা তোর করুন লাগবে এরকম হাজার হাজার গেম। এবার আমি 6 লাখ দিয়ে 12 লাখ বানাবো, আমার বাইরে যাওয়াই যে মুজে আমি কত কামাই করি। হ্যাঁ উড় 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 উড়। পারিস না পারিস না পারিস না। আমার টিয়া কই গেল? সবুজ আমার কি গেম দিয়ে গেল, আল্লাহ সব টিয়া শেষ। আমি বাইরে টিয়া চুরি করে এই গেম খেলবার নামছি, সব গেল গো আমার।